এই চিঠি লেফট ফ্রন্ট কমিটি অভিনন্দন সহ বিমান বসু সভাপতি, আর তার সাথে এই 30টা সিট বামফ্রন্টকে দেওয়া বা আইএসএফকে দেওয়া হয়েছে, তার একটা লিস্ট। এই চিঠি ইস্যু হয়েছে গত 2রা এপ্রিল, মানে তখন নমিনেশন চলছে মধ্য অবস্থা। কিন্তু আমি মনে করি এই চিঠিকে চেপে দেওয়া হয়েছে সুকৌশলে, এবং চেপে দিয়েছে এটা হলো বর্তমান নন্দীগ্রামে সিপিআই যিনি প্রার্থী, ওনার সঙ্গে ব্যক্তিগত আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলি যে এই দ্বিচারিতাটা আপনি করছেন কেন? আপনার দল পারমিট করছে না, আপনার বামফ্রন্ট পারমিট করছে না। সে তো চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সম্মানীয় বিমান বসু মহাশয়। তিনি তার চিঠিতে লিখেছে, প্রিয় নওশাদ ভাই, তোমার লেখা চিঠি যথাসময়ে পেয়েছি। গতকাল 1 এপ্রিল 2026 তারিখে বামফ্রন্টের প্রেস বিবৃতিতে 30টি বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থীদের বামফ্রন্ট সমর্থন করছে বলে উল্লেখ করা হয়েছে। আজ এই 30টি কেন্দ্রের নাম চিঠির সঙ্গে পাঠানো হলো। বর্তমান সময়ে দেশ ও রাজনৈতিক পরিস্থিতির বিচারে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সর্বোচ্চ শক্তির সমাবেশ ঘটিয়ে আমরা সকলে রাজ্য সরকার পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছি। সহযোগী দল হিসাবে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে বামফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে সহযোগী দল হিসাবে সিপিআইএমএল লিবারেশন ও পশ্চিমবঙ্গ সোশ্যালিস্ট পার্টির সঙ্গেও আসন বোঝাপড়া হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বামফ্রন্ট ও সহযোগী দল সহ সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও বামপন্থী শক্তির কাছে এই নির্বাচন একদিকে যেমন কঠিন চ্যালেঞ্জের, অপরদিকে সম্ভব নাময়। পশ্চিমবঙ্গের 294টি কেন্দ্রের তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সহ যৌথভাবে অন্যান্য সহযোগী প্রার্থীদের আইএসএফ এর সমর্থন প্রত্যাশা করতেছি। বিমান বসু সভাপতি, তিনার সই। আর এই চিঠিতে 30টা সিট, তার মধ্যে পূর্ব মেদিনীপুর 25 এবং 26 নম্বরে 205 পাঁশকুড়া পশ্চিম, 210 নন্দীগ্রাম। সবার উপরে দেখুন মালদা। আসন সমঝোতার ভিত্তিতে আইএসএফ এর জন্য নির্ধারিত 30টি বিধানসভা আসনের তালিকা। আমি এখানকার সম্মানীয় সিপিআই এর প্রার্থী কমরেড শান্তিগিরি মহাশয়কে বলবো যে আপনি এই চিঠিটা কেন লুকালেন? এই চিঠির চ্যালেঞ্জ আপনি গ্রহণ করতে পারবেন? তাহলে আপনি সম্পূর্ণ রাজ্য কমিটি এবং আপনার নন্দীগ্রামের কমিটিকে এড়িয়ে এই কাজ করেছেন। আপনি 2 তারিখে একটা নমিনেশন করেছেন সম্ভবত আমার জানা, তারপরে আপনি দেখলেন 2 তারিখে এই চিঠি যখন পৌঁছে গেল, আপনি 4 তারিখে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা নিয়ে আবার একটা নমিনেশন করলেন। এটা বড় অবাক লাগে, এটা বামপন্থা চিন্তাভাবনার ধারার বাইরে। কাজেই বামপন্থীরা এই চিন্তাভাবনাকে পারমিট করবে, এটা মেনে নেওয়া যায় না। আমি তারপরেও বলছি যে আপনি বিবৃতি দেন এই ভোটের শেষ মুহূর্তে, আপনি আপনার প্রার্থীপদ স্টপ রাখুন। নন্দীগ্রামকে তৃণমূল বিজেপি থেকে মুক্ত করতে আমাকে সমর্থন করুন, যেহেতু আপনার দল বলছে, আপনার বামফ্রন্ট বলছে, আপনার নন্দীগ্রামের মানুষজনও বলছে। আর না হলে আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি এর উত্তর দেন। এই চিঠি তো 2 তারিখে ফাঁস হয়েছে, এই চিঠি কি করে 15 তারিখে এসে ফাঁস হলো? এতদিন চেপে থাকলো কারণটা কি? আমি এর জবাব চাইছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।